যেহেতু আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, দীর্ঘদিন এক শ্রেণীর ওলামায়ে কেরামদেরকে অনেক বিরোধিতা করেছি। ওলামায়ে কেরামের যখন দিনকে জানতে চাইলাম, এতদিন তো বিরোধিতা করার জন্য চেষ্টা করেছি, এখন না হয় একটু জানার জন্য চেষ্টা করি। আমি কিন্তু কখনো এই কথা বলি নাই যে আমি আহলে হাদিস হয়ে গেছি বা বলবো না। কেন জানেন? আমি প্রকৃত হানাফি হতে চেয়েছি। হানাফি মাযহাবকে টিকানোর জন্য বা হানাফি মাযহাবের গভীরে পৌঁছার জন্য আরো বেশি অধ্যয়ন করেছি। এবার দেখেছি আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেহেতু বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনি সহিহ হাদিস মানেন, সহিহ হাদিস আমার মাযহাব। আমি যখন থেকে সহিহ হাদিস মানা শুরু করেছি তারাই আমাকে আহলে হাদিস বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি কি বুঝাতে পেরেছি? আপনাকে বলতে হবে না, আপনি যখন সহিহ হাদিস আমল করা শুরু করবেন একটি পক্ষ আপনাকে আহলে হাদিস বানিয়ে দিবে। সুতরাং আমার ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কখনো দ্বন্দ্ব করতে যাব না। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনাদের আকাবির সম্পর্কে কখনো বিদ্রূপ মন্তব্য করব না। আপনাদের মাদ্রাসা সবকিছু সম্পর্কে কখনোই কোনো বিদ্রূপ মন্তব্য করব না। শুধু এই জাতির প্রত্যেকটা মুসলমানের কর্ণকহর মেসেজ, যেই নামাজটা আপনি পড়ছেন, যেই সালাতটা আপনি পড়ছেন, এটা একটু জেনে শুনে পড়েন হাদিসে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই নামাজটা পড়ছেন এই নামাজটা বিশুদ্ধ হাদিস কিনা, বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যে সিয়াম সাধনা আপনি করছেন সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যে হজটা আপনি করছেন সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। এক কথায় যেই আমলের বিনিময়ে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা চাচ্ছেন সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা, এটা একটু যাচাই করেন। এটা একটু যাচাই করেন। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা যাচাই করতে চাবেন, যারা যাচাই করার জন্য চেষ্টা করবেন, যাচাইয়ের সাগরে ডুব দিবেন, ডুব থেকে আহলে হাদিস হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, জলে বলেন আমিন। পরিশেষে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ আকীদা সহিহ মানহাজে মরণ পর্যন্ত সকল পরিস্থিতি বিবেচনায় সবরে জামিল দান করে এবং মরণ পর্যন্ত যেন অটল অবিচল থাকার মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন।